রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমি তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো জো ন প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো দেবী বৃন্দায় নমো নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহায়সীব মে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় মাপনুয়াম। অর্জুন বললেন, হে জনার্দন, তুমি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলছো, তবে হে কেশব, তুমি কেন আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে নিযুক্ত করছো? একবার কর্ম একবার জ্ঞানের কথা বলে তুমি আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করছো। এই কর্ম এবং জ্ঞানের মধ্যে কোনটি নিশ্চিতভাবে কল্যাণপ্রদ তা তুমি আমাকে বলো। শ্রী ভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তমানঘ জ্ঞান যোগেন সংখ্যানং কর্মযোগেন যোগিনাম। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, তোমাকে পূর্বে বলেছিলাম যে এই মনুষ্যলোকে দুই প্রকার নিষ্ঠা আছে, জ্ঞানীর জন্য জ্ঞানযোগ নিষ্ঠা এবং কর্মীর জন্য কর্মযোগ নিষ্ঠা। ন কর্মণা মনারম্ভর নৈষ্কর্মণ্যং পুরুষ হস্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। ভীত কর্ম না করলে জ্ঞানযোগ নিষ্ঠা লাভ হয় না, আবার কর্ম ত্যাগ না করলে সিদ্ধিলাভ হয় না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। জগতে কেউ কর্ম না করে ক্ষণমাত্র থাকে না। প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা শরণন ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যিনি কর্মেন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মনে মনে বিষয় চিন্তা করেন তাকে মিথ্যাচারী বলে। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মেরো ভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগমসক্ত স বিশিষ্যতে। যিনি মন এবং জ্ঞানেন্দ্রিয়গুলিকে বিষয় হতে মুক্ত করে ফলাভিসন্ধি ত্যাগপূর্বক কেবলমাত্র কর্মেন্দ্রিয় দ্বারা বিহিত কর্ম করেন তিনি শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হকর্মণ শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত কর্মণ। তুমি শাস্ত্রবিধি সম্মত কর্মসমূহ নিয়তই করতে থাকো। কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তবে তোমার জীবন নির্বাহ ও হবে না। যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্তসঙ্গ সমাচর। ঈশ্বর প্রীতির জন্য যজ্ঞের উদ্দেশ্যে কর্ম না করলে কর্ম বন্ধনকারক হয়। অতএব হে কুন্তিনন্দন, তুমি আসক্তি ত্যাগপূর্বক ঈশ্বর প্রীতির জন্য যজ্ঞীয় কর্ম করো। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধমেষ বহস্তিষ্ঠ কামধুক দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত পরম্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপসত।
প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞের দ্বারা প্রজা অর্থাৎ মানুষ সৃষ্টি করে তাদের বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা শ্রীবৃদ্ধি লাভ করো, তোমাদের অভিলাষ পূর্ণ হোক। যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের তৃপ্ত করো এবং দেবতাগণও তোমাদের তৃপ্ত করুন। এইভাবে পরস্পরের উপকার করলে উভয়েরই মঙ্গল সাধিত হবে। ইষ্টান ভোগান হি বো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এব স। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবতারা তোমাদের আবশ্যিক সামগ্রী প্রদান করবেন, সেগুলি জগতের সেবায় ব্যয় না করে যিনি নিজে ভোগ করেন তিনি চোর। যজ্ঞ শিষ্টাসীন স্বাস্থ্যমুচ্যন্তে সর্বকিলবিষয় ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত্যাত্ম কারণাৎ। যজ্ঞ বশিষ্ঠ অমৃত ভোজনকারী সাধুগণ সর্বপাপ হতে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজের জন্য কর্ম করেন তারা পাপই ভোজন করে থাকেন। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্যনাদন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অন্ন হতে জীব জন্মায়, জল বা মেঘ হতে অন্ন উৎপাদিত হয়, যজ্ঞ হতে মেঘ জন্মায় এবং যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম হতে। কর্ম উৎপাদিত হয় বেদ থেকে এবং বেদ প্রকটিত হয়েছে পরম ব্রহ্ম হতে। অতএব সর্বত্র ব্যাপী পরমেশ্বর যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যঃ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবিত। হে পার্থ, যিনি ইহলোকে এই প্রকার প্রবর্তিত কর্মচক্র অনুযায়ী চলেন না, সেই ইন্দ্রিয় বিলাসী পাপাচারী ব্যক্তি বৃথায় জীবনধারণ করেন। যস্তাত্মতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। যিনি কেবল আত্মরতি, আত্মতৃপ্ত এবং পরমাত্মাতেই সন্তুষ্ট, তারই কোনো কর্তব্যকর্ম থাকে না। নৈব তস্য কীর্তনার্থ না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্য পাশ্রয়। সেই মহাপুরুষদের এই জগতে কোনো কর্মেরই প্রয়োজন নেই এবং কর্ম না করার জন্য কোনো দোষ নেই। জগতে তাদের কোনো স্বার্থ সম্পর্ক থাকে না। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত অচরণ কর্ম পরমপ্নোতি পুরুষ। অতএব তুমি সর্বদা আসক্তি শূন্য হয়ে করণীয় কর্তব্য পালন করো। ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করেন। কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সম্পর্শন কর্তু মর্হসি। রাজা জনকের মতো মহাপুরুষেরা কর্ম করেই সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। তাই লোক শিক্ষার জন্য বা লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও কর্ম করা উচিত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মূল অধ্যায় তৃতীয় অধ্যায় এই পর্যন্ত করলাম। কালকে এর পরের থেকে করব। এখন ভগবদ্গীতার মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসুচ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেত। গীতা পঠন চ শ্রবণং যঃ করতি দিনে দিনে
ত্রতব বাজি মেদাদ্দা কৃতান্তেন সদক্ষিণা য শৃণোতি চ গীতার্থং কীর্তয়েতেব যঃ পরম শ্রাবয়েচ্চ পরার্থ বৈ স প্রয়াতি পরং পদম গীতা পুস্তকং শুদ্ধং যোহ পর্যত্তেব সাদরাৎ বিধিনা ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ যশ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয় দ্বৈতানাং প্রিয় ভূত্তা পরমং সুখমশ্নুতে। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতা আস্থানে সৎসভা যজ্ঞকালে হরিভক্তির নিকট গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতাপাঠ বা গীতাপাঠ শ্রবণ করেন দক্ষিণার সহিত অশ্বমেধাদি যোগ্যতার হইয়া থাকে। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরমপদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি এবং যত্ন করিয়া শাস্ত্রবিদ অনুসারে গীতা পুস্তক দান করেন তাহার ভার্যা প্রিয়তমা হয়। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিদানন্দা ভৌগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ এখানে শেষ করলাম। কালকে তৃতীয় অধ্যায়ের বাকি অংশটুকু পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।